দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় আজকে আমাদের টপিক কার স্থানাঙ্ক নির্ণয় দুইটা বিন্দু যোগ করে একটা রেখা পাওয়া যাবে সেই রেখা যে মধ্যবিন্দু হবে তার স্থানাঙ্ক কত হবে দেওয়া থাকবে কি দেওয়া থাকবে ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ক এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে কি বের করতে হবে এ বি এর মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক বের করতে হবে এখন প্রশ্ন হতে পারে যদি মধ্যবিন্দু না হয় যদি না হয় তাহলে এটাই কোথায় ওটা তোমরা একাদশ শ্রেণী থেকে শিখবে ঠিক আছে আমরা ধরে নিচ্ছি যে এই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y সবাই ভালো করে খেয়াল করি দেওয়া আছে কি বলেন তো রেসপন্স করেন কি দেওয়া আছে এই বিন্দুর স্থানাঙ্ক আর হচ্ছে কি বি বিন্দুর স্থানাঙ্ক মানে x1 y1 এবং কি x2 y2 দেওয়া আছে এই দিকে সংযোগ করে একটা রেখা পাওয়া গেছে সেই রেখার কি বের করতে হবে মধ্যবিন্দু কি বের করতে হবে স্থানাঙ্ক বের করতে হবে তার মানে x এবং y মান বের করতে হবে এবং এখন এই x এবং y মান কিসের মাধ্যমে বের করতে হবে এই যে x1 y1 x2 y2 এর মাধ্যমে বের করতে হবে আচ্ছা আপনারা তো বেসিক জানেন এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 তার মানে কি একটু বের কত x1 এটা y1 এখান থেকে একটু কত y x2 x2 এটা y1 y2 না আচ্ছা এখান থেকে যদি আমরা এই যে লম্বা আঁকি এখান থেকে একটু কত এখানে সহজ এই বিন্দুর স্থানাঙ্ক কত x তার মানে এটা x আর এই টুকরোটা হচ্ছে কত y টুকরো তার প্রশ্ন আছে কোনো 2y 1 একটু হচ্ছে পুরোটা হচ্ছে y তো এটা এর আগে যে দূরত্বের ফর্মুলা ছিল ওটা প্রমাণ আসে এটা প্রমাণ আসবে না বা অনেক স্টুডেন্ট তোমাদের মধ্যে দেখা যায় ফর্মুলা ইউজ করে তখন ফর্মুলাটা করতে গিয়ে সেটা জানে না ইনশাআল্লাহ তোমরা জানতে পারবা বলা দেখি সবাই এখান থেকে একটু দূরত্ব কত হবে তাহলে x2 minus কারা করে দেখ এখান থেকে একটু x minus x বুঝছি এখান থেকে একটু কত x minus একটু কত x একটু হচ্ছে কত x1 তাহলে এটা থেকে বাদ দিলে একটু হচ্ছে কত x minus মাইনাস x বুঝছিস আচ্ছা এখান থেকে একটু কত হবে এবার ভেরি গুড এই যে তার মানে কি বলছে এটা পুরোটা কত এটা কত x2 একটু কত x তাহলে x2 থেকে x গেলে কত হয় x2 minus x2 minus x আচ্ছা দেখেন ক্লাস ছিল ক্লাস হলে তো আগে চলে আসবে এটা একটা বেসিক পড়া বেসিক শিখে তুমি একদম ফুল মনোযোগ দাও তোমার জন্য রিভিউ করতে চাই তোমরা একটু আঁকো একটু রাখো সেটা রাখো
রাশি দাদা তাড়াতাড়ি লেখ, এত সুন্দর ভালো লাগবে না। শেষ লেখা ডায়াগ্রাম বুঝছো? দেখো এখানে আমি তোমার উদ্দেশ্য বলে রাখলাম খেয়াল করো যে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, মানে x1 y1 মান দেওয়া থাকবে, b বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই দুটি সংযোগ করে একটা রেখা পাওয়া গেছে, ab এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, তার মানে x, y বের করতে হবে। তো সেটা আমরা স্থানাঙ্কের বৈশিষ্ট্য অনুযায়ী যাই যে বুঝ হচ্ছে এটা, এটা হচ্ছে কোটি, বাকিগুলো লাগবে, একটু বুঝছো? এই বাকিগুলো তো মাত্র বোঝার কথা। এখন এখান থেকে যদি লম্ব আঁকি আমি এই অ্যাক্সে বলো তো এখানে একটা লম্ব, আবার এই পাশে একটা লম্ব, এটাকে দিলাম হচ্ছে সাপোজ হচ্ছে ডি আর এটা হচ্ছে কি ই। এটা প্রমাণ আসবে না পরীক্ষায়, আঁকা বন্ধ সবাই খেয়াল করি। সি ছিল কি এবি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু হওয়া মানে কি এই বাহু আর এই বাহু সমান না? সবাই বলো না, সবাই একসাথে বলো, ঠিক ঠিক বলছি? মধ্যবিন্দু সমান। আচ্ছা, পাশাপাশি হচ্ছে এই কোণটা সমকোণ, এটাও সমকোণ, ঠিক বলছি? এবং দেখেন এই যে কোণ আছে, এই কোণটা আর এই কোণটা সমান না? কেন? কারণ এই যে এই দুটো রেখা পরস্পর সমান্তরাল কি না? এটাও লম্ব, x অক্ষের উপর এটা লম্ব, তাহলে সমান্তরাল। সমান্তরাল যদি হয় এই AB হচ্ছে এদের ছেদক, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে, ইভেন এই কোণ আর এই কোণ কি সমান। তার মানে একটা বাহু সমান আর হচ্ছে হলো দুইটা বা তিনটা কোণ সমান। তার মানে ত্রিভুজ দুটি কি মানে কি বলবো সর্বসম। সর্বসম। ত্রিভুজ ACD আর হচ্ছে হলো ত্রিভুজ কি যে BCE, এরা হচ্ছে সর্বসম। সর্বসম মানে কি সবকিছুই সমান। এখন কোন কোন বাহুগুলো সমান হবে এখানে তো সমকোণ দেওয়াই আছে, বাকি যেমন এই কোণটাকে দিলাম স্টার, তাহলে এটা হচ্ছে স্টার, এটাকে একটু যদি একটা রসগোল্লা দিলাম, ওরে একটা যে মিষ্টি খাওয়া দিলাম। এবার দেখেন প্রথম ত্রিভুজ থেকে যদি আমরা AD বাহু নিই, তৃতীয় ত্রিভুজ থেকে কোনটা আসবে বলেন? রসগোল্লা আর সমকোণ পাইছে কি ওই CE। AD এর মান কত? দেখেন এটা তো আয়তক্ষেত্র হইছে না, প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে এটা যা হবে এটাও কি তাই হবে x - x1, এটা x2 - x1 a2 কত x2 - হচ্ছে x, AD এর মান কত x - x1, CE এর মান কত পাওয়া গেছে x2 - x x যদি এবারে চলে আসে x + x = কত x1 + x2 লেখা যায় 2x = কত x1 + x2, তাহলে x এর মান কত x1 + x2 / 2 এই। তারপরে গড় মধ্যবিন্দু হলে ভুজ কত হবে? ভুজের গড়। a বিন্দু এবং b বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি বের করতে চাই তাহলে ভুজ হবে কত? a বিন্দুর ভুজ প্লাস হচ্ছে কি b বিন্দুর ভুজ / 2। বুঝা যাচ্ছে? আচ্ছা, পরটা একসাথে লিখি। এবার হচ্ছে দেখেন তো ভালো করে খেয়াল করুন, এখান থেকে একটু y1 না, তো এটা আয়তক্ষেত্রের মতে এখান থেকে একটু কত হবে y1 ই হবে। পুরোটা কত ছিল এখান থেকে একটু y, পরে রিমেইনিং যে পার্টটা অবশিষ্ট একটু কত হবে y1 মানে y minus না y1 minus y1 minus 1 কোনটা বড়? এটা y1 আর কোনটা হচ্ছে y minus y minus y। এবার ঠিক আছে, গুড। সেম ভাবে দেখেন পুরোটা কত y2 এটা কি একটা আয়তক্ষেত্র? জি স্যার এটা আয়তক্ষেত্র। একটু কত y y, একটু কি y2 minus y একটু কি বলেন y। সো অবশিষ্ট এই পার্টটা কত হবে y2 minus y2 minus 1। যেহেতু সর্বসম হয়ে গেছে, সর্বসম মানে কি সবকিছুই সমান, তাহলে প্রথম ত্রিভুজ থেকে যদি CD আসে দ্বিতীয় ত্রিভুজ থেকে আসবে কত series b সমকোণ আর স্টার। b সবাই একসাথে বলবেন কত বলেন b BE। CD এর মান কত x minus x1 y minus y y minus y1, তারপরে BE y2 y2 minus y y2 minus y y2 minus হচ্ছে y।
এখানেও y প্লাস y ইকুয়াল টু কত আসছে y1 প্লাস y2 2y ইকুয়াল টু y1 প্লাস y2 তার মানে y ভ্যালু কত 7 আসছে না plus y2 divided 2 এই যে বলে বুধবারে আমাদের 11.1 এর উপর পরীক্ষা হবে স্থানাঙ্ক জ্যামিতি হ্যাঁ 11.1 আমরা আজকে 11.1 শেষ 11.2 এখন ধরবো না কারণ সিলেবাসে নাও থাকতে পারে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব ছবি আগে একটা ওই করে লেখা নাই ওই পার্টনার সবাই ছবিগুলো ঠিক মতো আছে লিখছো তার মানে যদি একটা বিন্দু এরকম হয় যে সাপোজ এই বিন্দু হচ্ছে 5,2 আর বি বিন্দু হচ্ছে 7,6 তাহলে এ বি এর মধ্যবিন্দু সি এর স্থানাঙ্ক কত হবে 5 plus 7 divided 2 6 plus 2 তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক x1 প্লাস হচ্ছে x2 মানে ভুজগুলোর যোগফল ডিভাইড বাই 2 তারপরে কত হবে 2 প্লাস 6 ডিভাইড বাই 2 কত আসবে 12 2 দিয়ে ভাগ করলে 6 আর 2 দিয়ে ভাগ করলে কত 4 যদি এমন হয় যে টি বিন্দু এটা হচ্ছে -3,2 আর কিউ বিন্দু যেটা আছে এটা হচ্ছে 8, হচ্ছে হলো -1 এবং এদের মধ্যবিন্দু যদি r হয় তাহলে r এর স্থানাঙ্ক কত হবে 8 minus 3 divided 2 সবাই একসাথে কত হবে ভুজগুলো যোগ হবে -3 প্লাস হচ্ছে কি 2 ডিভাইড বাই কত 2 2 1 ডিভাইড বাই 2 5 বাই 2 আর এটা হচ্ছে কি half 1 বাই 10 মিনিট না লাগবে না এভাবে নিতে হবে minus half হবে না 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 কার কোনো প্রশ্ন আছে যতটুকু
বোঝার জন্য প্রশ্ন না করলে ততটুকু করতে হবে। আবার অনেকে যখন ক্লাসে বলি যে তোমরা বেশি বেশি প্রশ্ন করবে, তো অনেকক্ষণ মানে চুপচাপ থাকার পরে তার মনের ভিতরে একটা স্পেস আসে না, স্যার বলছে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করে স্যার, হ্যাঁ বললাম তো খুশি হয়ে গেছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আপনার ভাই বোন কয়জন? আবার অনেক সময় হচ্ছে প্রশ্ন যেটা হচ্ছে যে যারা হচ্ছে ঘুষ দিয়ে বা লবিং করে পড়াশোনা যায় না, চাকরি নেয়, তো তারাও এরকম উল্টাপাল্টা প্রশ্ন করে। এক লোক এরকম আর কি দুর্নীতিবাজ লোক, যা চাকরি পাইছে, চাকরি পাওয়ার পরে এখন স্কুল পরিদর্শনে আসছে। তা এখন বলে যে স্কুলের ক্লাসের লোকে বলতেছে যে ফার্স্ট বয়কে তো দাঁড়াইছে, তো বলো ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার হলে আমার বয়স কত? প্রশ্ন কি? ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 300 কিলোমিটার হলে আমার বয়স কত? অত এই শুনতে বুক হয়ে গেছে যে কি প্রশ্ন করলো এটা, যে দূরত্বের সাথে কি সম্পর্ক? না দাঁড়া যাবে বাইরে দাঁড়ায় থাকো, আস্তে আস্তে করে নিই। তো এখন পরে ইয়েতে কি বলে, তো পিছনে একটা দুষ্ট ছিল, কয় স্যার আমি পারবো। তো বলো, ও স্যার আপনার বয়স হচ্ছে 40 বছর, এখন যে কোনো কারণে মিলে গেছে আর 40, বুঝলে কি 40 বছর আমার বয়স? ও স্যার আমাদের গ্রামে একটা আধা পাগল আছে, ওর বয়স 20 বছর, আপনি হচ্ছেন পুরো পাগল, এই জন্য আপনার কত? 40 বছর। কারণ দূরত্বের সাথে আপনার বয়সে কি সম্পর্ক? ভাই আসো, দেখেছি কেন বুঝতে পারো না কেন? ঘুমেছে কয়টা? আবার ঘুমাও যাও। আর এর বাসাতে এলাম যায় নাই? দাঁড়ান 5 মিনিট দাঁড়ায় থাক, 5 মিনিট পরে বসো, 5 মিনিট। সকালে এক হয়েছে? ভিতরে দাঁড়ায় থাকবে, ভিতরে ব্যাচের ভিতরে ঢুকে তারপর দাঁড়াবে। এবার তোমরা দেখো তোমাদের যে শীটটা দেওয়া হয়েছে এটা কি দেখো। আমার কাছে অবশ্য কপি শেষ হয়ে গেছে বা পাচ্ছি না, এরকম কিছু একটা হবে। টাইমেতে যে শীটটা দেওয়া হয়েছে তোমার ওই ওর নাম জানি কি? সামিন স্যার। সামিন। সামিন তো পরে ক্লাসে নিও, হ্যাঁ আমি কপিটা পাচ্ছি না, আইদার শেষ হয়ে গেছে তাহলে পাচ্ছি না। তুমি এখন কার সাথে শেয়ার করো। তো দেখো এখানে যে এই নম্বর কোশ্চেন যেটা আছে স্যার 11 নম্বর যেটা আছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে কত? 2 -1, তারপর হচ্ছে -4 2 6 হচ্ছে 2 5 ত্রিভুজের মধ্যমা এডি এর মান নির্ণয় করো। এ দেওয়া আছে কত? স্যার 2 - 1 2 -1, বি কত? ই হলো -4 2 -4 2, আর সি হচ্ছে কত? 2, 5 মধ্যমা বের করতে বলছি, এডি মধ্যমা। এই মধ্যমা কাকে বলে? স্যার ত্রিভুজের মাঝখানে যেটা জানি বলো মধ্যমা কাকে বলে জানো? ত্রিভুজের মধ্যবিন্দু। তানভীর বলো। ত্রিভুজের মধ্যবিন্দু। ত্রিভুজের মধ্যবিন্দু কোনটা? রাশিদ বলো মধ্যমা কাকে বলে? মধ্যবিন্দু। মধ্যবিন্দু। তারপরে তামিম ভূমি থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব। ভূমি থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব। তারপরে হচ্ছে লিখবা স্যার ভূমি থেকে শীর্ষ পর্যন্ত হয়েছে? হয় এখন শীর্ষ পর্যন্ত লম্ব দূরত্ব। না লম্ব দূরত্ব না। ত্রিভুজের কয়টা বাহু? 3টা বাহু। সবাই ত্রিভুজের কয়টা বাহু? 3টা তাই প্রত্যেকটা বাহুর কি আছে? একটা করে মধ্যবিন্দু আছে। স্যার মধ্যবিন্দু আছে। এই শীর্ষ আর হচ্ছে বিপরীত বাহুর মধ্যবিন্দু মনে থাকবে। এই যে এ বিন্দু, এ বিন্দুর বিপরীত বাহু কে? বিপরীত বাহু মানে যে বাহুটা বিসি সাথে নাই, যে বাহুটা সাথে নাই। এই বসো, দেরি করে তোমার গেল। এই আগে বুঝতেছ না কি করছি? আচ্ছা, যে তাহলে যেগুলো সাথে থাকে তাদের নাম কি?
সন্নিহিত বাহু কি বাহু সন্নিহিত বাহু, এ বিন্দুর এ শীর্ষের সন্নিহিত বাহু কে কে স্যার AB আর AC এবি আর এসি বি শীর্ষের বিএ আর বি সি শীর্ষের সিএসি তাহলে বিপরীত কোনটা যেটা সাথে নাই এই আরে একটু মনোযোগী নাই কিন্তু ক্লাসের দিকে মনোযোগ দাও তাহলে বি শীর্ষের বিপরীত বাহুকে এস স্যার AC দবাই একটা সি শীর্ষের জে BA তাহলে মধ্যম হচ্ছে যে কোনো শীর্ষ আর তার বিপরীত বাহু মধ্যবিন্দু নিব কি নিব মধ্যবিন্দু এটা হচ্ছে মধ্যমা লম্ব দূরত্ব কিন্তু এটা বুঝছি বুঝছি স্যার আর ছোট যেটা এই যে এটা তাহলে মধ্যমা কয়টা থাকে একটা এই তিনটা তিনটা একটা বি এর সাথে এসি এর মধ্যবিন্দু আর সি এর সাথে কি এফ এর মধ্যবিন্দু এখানে যেটা হচ্ছে যে প্রথম দুইটা যদিও ঠিকমতো আঁকতে পারি প্রথম দুইটা হচ্ছে এখানে ছেদ করবে তিন নাম্বারটাও কি ওখান দিয়ে যায় সেটা তোমরা পরে শিখবে তাহলে তিনটা একই বিন্দুতে ছেদ করে মধ্যমা তিনটা এর বিন্দুর নাম হচ্ছে ভরকেন্দ্র কি কেন্দ্র ভরকেন্দ্র ভরকেন্দ্র কাকে বলে মধ্যমাত্রা যে বিন্দুতে ছেদ করে তার নাম হচ্ছে কি ভরকেন্দ্র। ভরকেন্দ্র যাও এটা 3.1 আছে আমরা ওখানে গিয়ে বিস্তারিত শিখব তাহলে আপাতত শিখলাম হচ্ছে মধ্যমা কাকে বলে মধ্যমা কাকে বলে ত্রিভুজের যে কোনো শীর্ষ এবং তার কি এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা। রেখাকে এই বলে মধ্যমা বলে। মধ্যমা বলে ঠিক আছে মধ্যমা কয়টা তিনটা আচ্ছা তো এই যে দেখেন এখানে বলছে যে এডি মধ্যমা মান বের করতে বলছে তো এডি মধ্যমা মানে আমরা বুঝে নিব যে তার মানে হচ্ছে কি বিসি এর বিডি এর ভ্যালু আর সিডি এর ভ্যালু কি সমান সমান বুঝতেছি আচ্ছা এখন এই এডি যে বের করব ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে না এই স্যার কারণ এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এখন ডি বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে যাবে এটা লেখা হয়েছে সবার লেখা এখানে হচ্ছে হলো যে এডি আর হচ্ছে হলো বিই ও সিএফ হচ্ছে কি তিনটি মধ্যমা মধ্যমা কি ত্রয় এখানে তিনটা যে বিন্দুতে ছেদ করে তার নাম কি ভরকেন্দ্র না বুঝলে প্রশ্ন করবে হ্যাঁ আমারও মানে গরম দিকও আছে আবার বা নরম দিকও আছে তো তোমরা নরম দিকের সহজ ব্যবহার করবে তুমি হচ্ছে হলো যে তোমার মনের ভাবটা প্রকাশ করবা চেষ্টা করবা ক্রিকেট খেলা কে কে হ্যাঁ ফিল্ডিং করার সময় কি করবে যদি ক্যাচ ধরতে না পারো পড়ে যাবে কি করবা একদম পড়ে যাবে সবাই ভাবে আর ক্যাচ ধরতে পারে না কি হয়েছে একদম মাটিতে শুয়ে গেছে অনেক চেষ্টা করছে তো তোমরা এরকম তোমাদের মনের ভাব আমার কাছে প্রকাশ করবে ইনশাআল্লাহ বিরক্ত হবে না ভাই আমার নাম্বার তো বাসায় যখন যাবো তখন মন থেকে একটা দোয়া আসবে হ্যাঁ এই ছেলেটা মাসাল অনেক আগ্রহী ঠিক আছে শেখার জন্য চেষ্টা করো তাহলে এত সুন্দর করে আঁকার কোনো দরকার নেই আমি যেমন ফ্রিতে আঁকি ওইভাবে এঁকে দেবো হ্যাঁ সময়টা গুরুত্বপূর্ণ আঁকা হয়ে গেছে লেখা হয়ে গেছে এই পার্টটা সেটি স্যার তাহলে দেখেন খেয়াল করে সবাই কি করতে হবে এডি এর দূরত্ব বের করতে হবে যদি আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি তাহলে এডি দূরত্ব বের করা যাবে ডি বের করা যাবে ডি হচ্ছে বিসি এর কি মধ্যবিন্দু বিসি এর মধ্যবিন্দু সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলেন 2 - 5 -4 প্লাস হচ্ছে কি 2 ডিভাইড বাই 2 তারপরটা কত 5 + 3 2 প্লাস 5 ডিভাইড বাই হচ্ছে 2 বা তাহলে এখানে কত আসে -2 ডিভাইড বাই 2 এটা আসে 7 বাই 2 বা হচ্ছে এটা কাটাকাটি যায় আর ওটা কাটাকাটি যায় না এটা এভাবেই থাকে সুতরাং এডি তো এডি এর দৈর্ঘ্য বা এডি কত হবে এটা এ আর বি দৈর্ঘ্য কত হবে 2 প্লাস 1 কি -1 আছে প্লাস 1 হোল স্কয়ার আর হচ্ছে -1 মাইনাস কি 7 বাই 2 হোল স্কয়ার এটা হচ্ছে এই ভাই বুঝছো না ক্লাস 8 এ করছ না দূরত্বের সূত্র এই কথা বলিও রেসপন্স করি বুঝছো না তাহলে বলবা
9 হবে আর এখানে এটা কত -2 -7 মানে কি -9/3 81/4 স্যার 36 প্লাস 81 কত আসে 117 দিস 117 117 3 root 13 রুট করা যায় তাহলে 3 রুট ওভার 13 আর নিচে কত আসে 2 আসবে 4 রুট করে এত একক হবে দূরত্ব লাস্টে একটা লিখতে হবে দৈর্ঘ্য টু দূরত্ব আসে হুম কিন্তু স্যার আসে না নিচে খালি 3 ওই তার মানে এটা ইয়া হবে শুধু 100 বুঝছি এটা 6 ইনটু 6 ইনটু হবে এটা হবে তাই না শুধু 117 কে রুট করো তাহলে 6 ইনটু রুট 13 এবার আবার 6 আর 2 কাটাকাটি যায় কাটাকাটি করে কত 3 রুট 30 70 গুণ স্যার পুরোটাকে রুট করলেই তো 3 ডিভাইডেড বাই 2 2 আসে না 2 আসার কথা হ্যাঁ এটা তো বলতেছে ওই যে ও তো বলতেছে কারণ আমি তো চিন্তা করতেছি জোর সংখ্যা বিজোড় সংখ্যা দেখো ইসলাম ঠিক আছে কিনা এখানে স্যার শুধু 3 root 13 আসে আমার ক্যালকুলেটরে ঠিক আছে উপরটা 3 রুট 13 আর নিচে 4 রুট করলে 2 দেখো তোমাদের মোটামুটি এটা এই চ্যাপ্টারের সবগুলো টাইপই দেখানো হয়েছে বাট তোমরা শুধু বইয়েরগুলো করলে হবে না তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করতে হবে তুমি কালকে আসলে আমি ইয়েটা প্র্যাকটিস শিটটা দিয়ে দিব এই সপ্তাহে বুধবারে কি পরীক্ষা হবে হ্যাঁ, 11.1 তুমি যা করাইছি এগুলো পরীক্ষা থেকে দিব 11 পর আমার পরীক্ষা স্যার হ্যাঁ 11 পরীক্ষা শুধু সিকিউ যদি কখনো এমসিকিউ পরীক্ষা হয় এমসিকিউ পরীক্ষা আমি ক্লাসে নিয়ে নিই ক্লাসে মাত্র 5 মিনিট 10 মিনিট হ্যাঁ সিকিউ গুলো বুধবার হবে স্যার 1 ঘন্টা স্যার 1 ঘন্টা যে কোনো টাইমে 8টা থেকে 9টা অথবা হচ্ছে 9টা থেকে 10টা হ্যাঁ 9টা থেকে 10টা অথবা 10টা থেকে এখন 8টা আসলে সমস্যা হবে না আশা করি 8টা থেকে অত 8টা আসবে 9টা আসবে 10টায় ঠিক আছে তারপর যদি কারো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন লেখা শেষ সবার স্যার 11 পর মনে খালি অনুশীলনের এগুলো আর আমি যে এক্সট্রা যেগুলো করেছি আর কালকে একটা প্র্যাকটিসে দিব কালকে প্র্যাকটিসে দেওয়ার পর যদি সমস্যা হয় আমার মঙ্গলবার তো ক্লাস থাকছে হ্যাঁ তাহলে ওখানে সব সলভ করে নিবা যদি কোনো সমস্যা থাকে বুঝতে পারছি তুই অঙ্ক তুলে তো মাস্টার এগুলো কিছু নেই এই মধ্যমা বর্গেন্দ্র এগুলো তোমাদের আরো অনেক আসবে সামনে হ্যাঁ ভালো করে মনে রাখবেন এখন সব বোর্ড কোশ্চেনে এত সহজভাবে আসে না অনেক ঘুরে কাছে আসে দেখো তোমাদের যেটা ছিল লেখাটা সুন্দর করে লিখতে পারো আগে লিখে দিচ্ছি একটা ম্যাথ যেমন পি দেওয়া ছিল একটা ত্রিভুজে তিনটে শীর্ষবিন্দু দেওয়া আছে পি হচ্ছে -2 3 তারপর হচ্ছে কিউ হচ্ছে 7 -3 আর আর হচ্ছে হলো কত 2, 3 তোমার পড়াইছিলাম দেখাও যে ত্রিভুজ এবিসি হচ্ছে একটি সমকোণ ত্রিভুজ প্রশ্ন হচ্ছে দেখাও যে ত্রিভুজ পিকিউআর সমকোণী প্রথমে আমরা কি করব প্রথমে বাহুগুলো বের করব পিকিউ কত আসে 7 -2 প্লাস হয়ে যাবে তারপর হচ্ছে -3 হোল স্কয়ার স্যার এটা তো হোমওয়ার্ক হোমওয়ার্ক ছিল ওই যে লিখতে পারো না ঠিক মতো
তাহলে 7 আর 2 কত? এটা হচ্ছে হলো 9 স্কয়ার আর এটা হচ্ছে কি -6 স্কয়ার 81 আর হচ্ছে 36 কত আসে 117 root 61 17 তার মানে হচ্ছে হলো কি 3 রুট কি 30 তারপরে হচ্ছে হলো কিউআর যদি আমরা বের করি কিউআর বের করলে কত হবে 2 7 হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 প্লাস কি 3 হোল স্কয়ার 2 থেকে 7 গেলে কত -5 স্কয়ার আর পরটা হচ্ছে 6 স্কয়ার 25 প্লাস হচ্ছে কি 36 ছোট বার কত আসে 61 দেখো তো এটাকে ছোট করা যায় সর্বশেষ হচ্ছে কি আরপি বা পিআর পিকিউ কিউআর আরপি তো আরপি কত হবে -2 হোল স্কয়ার প্লাস হচ্ছে 3 3 হোল স্কয়ার -4 স্কয়ার প্লাস হচ্ছে 0 সো এটা কত আসবে 16 কে রুট করলে কত 4 এখন 2 3 7 3 আর হচ্ছে 2 3 আমার তো 5 তো আর নিচে তো 6 বুঝেছেন -2 আচ্ছা দেখি 7 প্লাস 2 -3 -3 তো 9 6 36 হ্যাঁ ঠিক আছে তারপরে 2 7 3 প্লাস 3 2 থেকে 7 গেলে -5 25 আর 36 61 আসলে কি দূর করা যায় না তাই না স্যার জানা হয় না তো এখন এখানে আমি স্যার কিউ আর হচ্ছে কি 3 মাইনাস -3 তো প্লাস 3 হয়ে যায় দিস ইজ এই তো কথা 3 মাইনাস প্লাস তো এখন যাই হোক এখন দেখতে হবে ছোট কারা কাকে কে ছোট বলে ছোট তুলে নিব কিউ আর স্যার এখন PQ আর সবাইকে দশমিকে নিয়ে যাবে এটা তো দশমিকে নেওয়া দরকার না 4